দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে, অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং ইনগ্রেডিয়েন্টগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। অল্প সময়ে অল্প ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা চেষ্টা করি হেলদি টেস্টি রেসিপি তৈরি করতে। আর এই দারুণ রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছে। দর্শক আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আপনি 2 দশকের বেশি সময় ধরে আমি যতদূর জানি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে যুক্ত আছেন, কাজ করছেন শেফ হিসেবে। এখন ব্যস্ততা কেমন? এখন আমাদের একটু অফ সিজন, তো আমাদের এখন একটু রিল্যাক্স চলছে, তো এরকম ব্যস্ততা নেই। আমাদের হচ্ছে পিক টাইম হচ্ছে উইন্টার সিজনে, তো তখন আমরা প্রচন্ড বিজি থাকি। আচ্ছা, সেই সময়টা তো ওই যে ভিজিটাররা আসে, Right, তাই না? right. সেই সময়টা বেশি প্রেসার যায়। আজকে শুরুতে আমাদের সাথে কি রেসিপি শেয়ার করবেন? আজকে আমি দেব হচ্ছে তুস্কান চিকেন। তুস্কান চিকেন, Yeah. এটার স্পেশালিটি কি? এটা হচ্ছে একটা ইটালিয়ান ফুড। হ্যাঁ, আচ্ছা। তো এটা ইটালিয়ান ফুডের মধ্যে অত বেশি জনপ্রিয় না, বাট তারপরেও অনেক মানুষ এটাকে খুব ভালোভাবে পছন্দ করে। নিচ্ছে। আচ্ছা, তো একটু জেনে নিই যে তুস্কান চিকেন তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমরা তুস্কান চিকেন তৈরি করতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে, যেহেতু এটা একটু ইটালিয়ান এবং ওয়েস্টার্ন ফুডের মধ্যে পড়ে। তো এখানে আমরা চিকেন বেস্ট এবং লেগ পিস নিয়েছি আমরা বোনলেস। আচ্ছা, হ্যাঁ, তো এখানে স্পিনাচ নিয়েছি, হুম। হ্যাঁ, পালং শাক যেটা। এখানে আমরা ক্রিম, আর এখানে হচ্ছে ড্রাই টমেটো নিয়েছি। এখানে পারমিজন চিজ, হ্যাঁ, চিজের ব্যবহার হবে, চিজ রয়েছে। এখানে গার্লিক, হ্যাঁ, আর ব্ল্যাক পেপার, সল্ট, আর এটা হচ্ছে ইটালিয়ান মিক্সড হার্বস। হ্যাঁ, আচ্ছা। এটাই হচ্ছে এটা মূল ইনগ্রেডিয়েন্টসটা। আর এখানে আমরা আমরা সুপার শপেই পাই। হ্যাঁ, এটা সুপার পাওয়া শপে যায়। অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে আমরা হচ্ছে ব্যাসেল লিপ নিয়েছি, আর একটু গার্নিশিং করার জন্য টমেটো, কুকুম্বার রয়েছে। খুবই অল্প উপকরণ লাগছে। Right. শুরু করি আমরা। জি, আমরা প্রথমেই হচ্ছে ফায়ারটা অন করে দিব। নেক্সট হচ্ছে আমরা চিকেনটা ম্যারিনেশন করব। এখানে ওয়েস্টার্ন ফুড এবং হচ্ছে ইটালিয়ান ফুডগুলোতে খুব কম স্পাইসেস যায়, তো আমি প্রথমে এখানে সল্ট দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, ওকে। ব্ল্যাক পেপার, সল্ট। আমরা এটাকে জাস্ট একটু মাখিয়ে নেব। আর এখানে খুব সামান্য আমরা একটু ইটালিয়ান হার্বস দিতে পারি, আমরা এটা পরে ব্যবহার করব, বাট এই মেরিনেশনে আমরা অল্প দিতে পারি। আচ্ছা, জাস্ট এতটুকু? জি, জাস্ট এতটুকু। সল্ট, আর হচ্ছে ব্ল্যাক পেপার, আর হচ্ছে ইটালিয়ান হার্বস, আর হচ্ছে এখানে লেমন জুস যাবে। তো আমি একটু লেমন স্কুইজ করে নিলাম। হুম। খুব ভালো করে আমরা এটাকে মেখে নিচ্ছি। এবার হচ্ছে আমরা এটাকে সতে করব, সামান্য একটু অয়েল লাগবে। আর একটু এনাফ। অয়েলটা হিট হয়ে আসলে আমরা চিকেনটাকে এটার মধ্যে সতে করে নিব। হুম। ওকে, তো এটা আমাদের গোল্ডেন ফ্রাই করতে হবে। জাস্ট Okay. নিচে একটু এটা আমাদের প্রাথমিক স্টেপ। নেক্সট আমরা আরেকটা ধাপে যাব। আচ্ছা, জাস্ট আমরা একটু গোল্ডেন ব্রাউন একটা কালার করে নিব। কিন্তু এখন সবাই খাদ্য তালিকায় রাখে, জি। তো একটু ভ্যারিয়েশন আনলে তখন আমাদের ওই খাবারের প্রতি আগ্রহটা বাড়ে। রাইট, কারণ একই খাবার যত সুস্বাদুই হোক না কেন, প্রতিদিন খেতে খেতে কিন্তু অরুচি চলে আসে, একটু অনীহা আসে। এখন
তো সবাই স্বাস্থ্য সচেতন, প্রোটিনের ঘাটতি পূরণের জন্য চিকেনটা আমরা রাখি মোটামুটি খাদ্য তালিকায়। এবং দর্শক আপনারা জানেন যে চিকেন আমাদের ওজন কমাতে সাহায্য করে, কারণ কম ক্যালোরিযুক্ত মাংস হলো চিকেন। চিকেনে আমরা ভিটামিন B12 পেয়ে যাই। চিকেন আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো আপু দেখতেই পাচ্ছেন এটা একটা কালার চলে আসছে। আমরা আরো কিছুক্ষণ এটাকে একটু কুক হতে দেব। ওকে, বাসায় রান্না করা হয় তো আপু? টুকটাক। বিশেষ করে ডিনারটা প্রিপেয়ার করা হয়, দেখা যায় যে লাঞ্চটা ওই যে নর্মাল ভাত সবজি মাছ সেগুলোই খাওয়া হয় বা চিকেন, কিন্তু ডিনারটাতে আমার যেটা সমস্যা হয় যে আমার ডিনারে অনেক ক্রেভিং হয়, তো তখন আমার অনেক উল্টাপাল্টা খাওয়া হয়ে যায়, আর সেই জন্য আমি নিজেই একটু হেলদি খাবার তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের চিকেনটা হয়ে আসছে, আমরা এবার তুলে ফেলবো। পায়েরটা একটু কমিয়ে দিচ্ছি। চিকেনটা তোলার পর এখানে যে অয়েলটা রয়ে গেল, তো এখানে আমরা প্রথমে গার্লিকটা অ্যাড করছি। গার্লিক অ্যাড করে দেওয়ার পর এখানে আমার একটু পানি লাগবে। আচ্ছা, আমরা সেম প্যানেই কিন্তু করব। হ্যাঁ না, এবার হচ্ছে আমাদের এখানে যে ক্রিমটা ছিল, আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। ক্রিমটা অ্যাড করার পর আমি এখানে পারমিজন চিজ রয়েছিল, এটাও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা খুবই টেস্টি হবে Right. খেতে। আমার আরেকটু পানি লাগবে। দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। চলুন দেখিনি রেসিপি কত দূরে এগুলো। ওকে, আমরা হচ্ছে এবার আমাদের এখানে একটু সিজনিং করে নিব। আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি ফর টেস্ট। নেক্সট আমাদের এখানে যে মিক্স ইটালিয়ান হার্বস রয়েছিল, আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা চিকেনটাকে অ্যাড করে দেব। ওকে, আমরা চিকেন যেহেতু এখানে ফুল কুক করি নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে চিকেনটাকে অ্যাড করলাম। এখন এবার হচ্ছে আমাদের স্পিনাচ ছিল, আমরা স্পিনাচটাও অ্যাড করব। আপনি জানেন যে ইটালিয়ান ফুড হচ্ছে ওয়েস্টার্ন ফুড, এরা স্পিনাচের ব্যবহারটা অনেক বেশি করে থাকে। ওকে, এবার আমাদের ড্রাই টমেটো ছিল এখানে, আমরা সেটাও অ্যাড করে দিব। এটা হচ্ছে ড্রাই বেবি টমেটো, যেটা ওটাকে রেজিন যেমন আমরা কিসমিসকে শুকিয়ে করি, তো ওরকমই। তো গ্রিন আর হচ্ছে রেডের কালার এখানে চাইলে আমরা, হ্যাঁ এখানে আমরা একটু ঢেকে দেব। এখানে আমরা চাইলে ফ্রেশ টমেটো ছোট করে কেটে কেটে দিতে পারি, তবে ফ্রেশ টমেটো হয় কি অনেক সময় গলে যায়, যার কারণে এটার পরে আর অস্তিত্বটা পাওয়া যায় না, যার কারণে এখানে ফ্রেশ টমেটো একটু এলোমেলো হবে। রাইট, ওইটার মধ্যে একটা সাওয়ারনেস চলে আসে। তো এটা আমরা
5 মিনিটের মতো আমরা এটাকে কুকিংয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। ওকে, একটু জেনে নিই এই ফাঁকে আপনি আপনার কিচেনটা কিভাবে ক্লিন রাখেন? আমি সবসময় আমার কিচেনটাকে খুব হাইজিন মেনটেন করে চলার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে এক্সপার্ট ডিশওয়াশ। ওকে, আমাদের ব্যস্ত জীবনে সহজ সমাধান হলো সহজ এক্সপার্ট, সমাধান। চোখ বন্ধ করে চোখ ভরসা বন্ধ করা করে। যায়। জি। আপু আমরা দেখে নিই চিকেনটার কি অবস্থা। হুম। এখানে আমাদের পালং শাকটা সিদ্ধ হয়ে আসছে, আমাদের চিকেনটাও অলমোস্ট ডান। আমরা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আচ্ছা, এখানে আমরা নামানোর আগে লেমন জুস আরও একবার ব্যবহার করব। ওকে, এটা জাস্ট নামানোর আগে। নাহলে তো ভিটামিন সিটা নষ্ট হয়ে রাইট, যাবে। নষ্ট হয়ে যাবে। আবার টেস্টেরও একটা ব্যাপার আছে, তাই না? জি। আমাদের চিকেন হয়ে আসছে। ফ্লেভারটা পাচ্ছেন আপু আপনি? দারুণ ইটালিয়ান flavor হার্বসের একটা পাচ্ছি। ফ্লেভার। এখানে ক্রিম যেহেতু ব্যবহার করেছি, ক্রিম রয়েছে, আমাদের পারমিজন চিজ একটা নোনতা ভাব রয়েছে হ্যাঁ, সেটাও, এবং স্পিনাচ আর হচ্ছে ড্রাই টমেটোগুলো। আমি ফায়ারটা অফ করে দিচ্ছি। আমি আমার ডিনারের জন্য আজকে দারুণ একটা রেসিপি শিখে নিলাম জি। যে এত সহজে স্বাস্থ্যকর সুস্বাদু খাবার যদি তৈরি করা যায়, এর থেকে ভালো আর কি। আপনি যে বলছিলেন যে ইটালিয়ানরা ওই যে স্পিনাচের ব্যবহারটা করে, জি জি। এটা কিন্তু দেখেন যে লুকটাতেও সৌন্দর্য হ্যাঁ। বাড়ালো, এবং সেই সাথে এই যে মানে স্পিনাচ অ্যাড করা মানে কি আমরা তো পুষ্টিগুণ অ্যাড করলাম একটা জি। খাবারে। জি। আমাকে স্পুন দিবেন। জি, আমি জাস্ট এখান থেকে আমাদের যে সসটা রয়েছে, হুম। সসটা দিয়ে আর এখানে আমি খুব বেশি গার্নিশ করবো না, একটু ভ্যাসেল লিপ দিয়ে দিচ্ছি। হুম। ওকে। আর হচ্ছে যেহেতু আমরা এখানে টমেটোর ব্যবহার করেছি, তো আমি সাইডে একটু টমেটো দিয়ে দিতে পারি। তো আপু তৈরি হয়ে গেল আমাদের খুব ঝটপটে তুস্কান চিকেন। থ্যাংক ইউ সো মাচ এত দারুণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর যারা স্বাস্থ্য সচেতন, সহজ রেসিপি খোঁজেন কম ঝামেলায়, তাদের জন্য তো দারুণ একটা অপশন আপনি দিয়ে দিলেন আজকে। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় তুস্কান চিকেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এরপর কি রেসিপি দেখাবেন? আমরা শেফরা সবসময় চেষ্টা করি যে হাতের কাছে যে জিনিস অ্যাভেলেবেল থাকে তো সেটা দিয়ে কিছু তৈরি করা। তো যেহেতু আমের মৌসুম চলছে, তো আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেশ ম্যাঙ্গো সালসা। ফ্রেশ ম্যাঙ্গো সালসা। ওকে, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেককে ফিরে দেখে নেব কিভাবে ফ্রেশ ম্যাঙ্গো সালসা তৈরি করতে হয়। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল আরও একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক। বলেছিলেন একেবারে ফ্রেশ ম্যাঙ্গো সালসা প্রিপেয়ার করে দেখাবেন আমাদেরকে, কি কি উপকরণ লাগবে? আচ্ছা, এখানে আমরা হচ্ছে আপু পাকা আম নিয়েছি। এখানে দুটো আম রয়েছে, আমরা এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমাদের গ্রিন চিলি রয়েছে, আর হচ্ছে চিলি ফ্লেক্স রয়েছে, কোরিয়ান্ডার লিপ
রয়েছে চপ, আর হচ্ছে সুগার রয়েছে, আর হচ্ছে সল্ট রয়েছে, আর ব্যাস। আমরা লেমন জুস ইউজ করব এতটুকুই। এতটুকুই। আচ্ছা, তো আমরা প্রথমে আমটা নিয়ে নিচ্ছি। আমার স্পুন লাগবে আপু, 2টো স্পুন লাগবে। মানে আমের সিজন, আমরা জি। পাকা আম ভালোবাসি না এমন তো কেউ কেউ নেই। নেই। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাটিংটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নেক্সট আমরা এখানে অ্যাড করব হচ্ছে লেমন জুস। এমন একটা ফল, সারা বছর এটাকে মিস করি যে এখন যদি একটু পাকা আম পাওয়া যেত, সামারটা যখন চলে যায় তখন। আমরা লেমন জুস অ্যাড করেছি, তবে লেমন জুস খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে আমের স্মেলটা আমরা হারিয়ে ফেলবো। ও। নেক্সট হচ্ছে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেওয়ার সঙ্গে সঙ্গে হলুদের সঙ্গে লালের একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে। এরপর আমরা গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা খুব সামান্য পরিমাণে সুগার অ্যাড করছি। হুম। নেক্সট আমরা সল্টটাও খুব সামান্য পরিমাণ সল্ট অ্যাড করে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে কোরিয়ান্ডার লিভস অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করব। আপনি আম খেতে কেমন পছন্দ করেন আপু? বললাম না আমি সারা বছর আম মিস করি। আচ্ছা, সামার যখন শেষ হয়ে যায়, জি। মিস করা শুরু হয়, সারা বছর ধরে আমের কথা মনে পড়ে। আচ্ছা, আমটা যদি টক হয় তবে আমরা এখানে একটু চাট মশলা ইউজ করতে পারি, এটা আচ্ছা, কেউ যদি চায়। তা আমরা ব্যবহার করছি না, যেহেতু আমাদের এটা খুবই পাকা এবং খুব ঘ্রাণযুক্ত একটি আম। আচ্ছা। তো আমরা এখানে খুব বেশি মিক্স করব না। এখানে সল্ট, সুগার আর হচ্ছে চিলি ফ্লেক্স, লেমন জুস, এটাকে একটু মাখিয়ে নেওয়ার পর এটার লুকটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আপু, একটা লোভনীয় লুক চলে আসছে। সত্যিই লোভনীয়। আমার লিচু, এ দুটোতে আমার কোনো না নেই। হ্যাঁ, লিচুটাও আমাদের সবারই অনেক প্রিয়। হ্যাঁ, আমারও লিচুটা অনেক প্রিয়। তো সারা বছরই কিন্তু সিজন আমাদেরকে গিফট করে। শীত যেমন আমাদেরকে প্রচুর সবজি দেয়, আর সামার মানেই হচ্ছে আমাদের এই যে আমাদের নিজেদের যে ফলগুলো রয়েছে। আমি আরেকটু কোরিয়ান্ডার লিভ অ্যাড করছি। ওকে, খুবই সহজ, মানে বিকেলে নাস্তা হিসেবে খুব ভালো লাগবে। এবং আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আমরা যদি একটু ফ্রিজে রেখে দেই, হ্যাঁ, এটা টেস্টটা আরো বাড়বে। আরো ইনহেন্স করব। তারপর আমরা সারাদিন পর যখন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরি, জি, ফ্রিজ থেকে বের করে যদি খাওয়া যায়, জি। তাহলে তো মানে একদম আত্মা জুড়িয়ে যাবে, আত্মার প্রশান্তি। কি হ্যাঁ, বলেন? হ্যাঁ, হ্যাঁ। এই রেসিপিটা কোথায় থেকে শিখেছেন? এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় হচ্ছে 5 স্টার হোটেলগুলোতে আপনার পাপায়া সালসা, হ্যাঁ, হুম, হুম। এগুলো অনেক ফিশ আইটেমের সাথে পাপায়া সালসা বা আদার্স অনেক আইটেমের সাথে বিভিন্ন ধরনের সালসা আমরা তৈরি করি। তো ওখান থেকেই আর কি আমাদের শেখা যে ম্যাঙ্গো সালসা, পাপায়া সালসা, হ্যাঁ, আচ্ছা। এরকম অনেক ধরনের আমরা সালসা তৈরি করি। এই যে আমের চিরচেনা আমের সাথে যেরকম টুইস্ট অ্যাড করা হলো, এরকম সহজ যদি আমাদেরকে আরো কিছু বোনাস রেসিপি দিয়ে দেন, আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। হ্যাঁ, এটা পাকা পেঁপে দিয়ে করা যায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কামরাঙ্গা যেটা রয়েছে, কামরাঙ্গাকেও ছোট ছোট মজা স্লাইস করে লাগবে। কেটে করা যায়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ম্যাঙ্গো সালসাটা। এবং আমি আমার হোটেলগুলোতে যখন এগুলো আমি সার্ভ করেছি আমাদের ফরেনার গেস্টদের সাথে, তখন তারা এটা মানে অসাধারণ বলে উল্লেখিত করেছে যে খুব মজাদার। পাকা আমের স্বাদ সেখানে এক্সপার্ট হ্যান্ডে টুইস্ট অ্যাড করা হয়েছে। সো ফরেনাররা ভালোবাসবে, মানে ভালো না বেশি যাবে কোথায়? জি, তো আমি সার্ভিংয়ে যাই আপু, আমাদের সার্ভিং প্লেটটা। এই যে পর্যটন যে শিল্প আমরা জি। বলে থাকি, যে ফরেনাররা আসে স্পেশালি উইন্টারে, তারা ভিজিট করে, একটা খাবার কিন্তু আসলে সেই দেশকে রিপ্রেজেন্ট করে অবশ্যই। ফরেনারের কাছে, তাই না? জি, জি, জি। তো
আমরা উপরে একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে খুব সামান্য একটু কোরিয়ান্ডার লিভস, আর এখানে আমরা যেহেতু সালসা আমরা এখানে ব্যাসেল লিভটা অ্যাড করতে পারি জাস্ট একটু ডেকোরেশনের জন্য। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের ফ্রেশ ম্যাঙ্গো সালসা। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটা শেখানোর জন্য আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ম্যাঙ্গো সালসা। এই গরমে একেবারে আত্মায় তৃপ্তি দেবে ম্যাঙ্গো সালসা। সবাই তৈরি করবেন, আপনার হাতের এই ফ্রেশ ম্যাঙ্গো সালসা খেয়ে কেউ প্রশংসা না করে কোথাও যেতে পারবে না। তো থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো আজকে? আমার বরাবর অনেক ভালো লাগে এবং আপনার সঙ্গে আপনি যে হেল্প করেন তা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাকে পেয়েও। খুব ভালো থাকবেন, আশা করছি আগামীতে আবার দেখা হবে। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে বারবার আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে তুস্কান চিকেন, ইটালিয়ান রেসিপি, এবং তারপরে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে ফ্রেশ ম্যাঙ্গো সালসা। দুটি রেসিপি সহজ, তৈরি করবেন বাসায়, সবাই খুব পছন্দ করবে কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।